নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো ছুটির দিন ও কিছু বাজারপত্র করেছিল, তারপর রান্নাবান্না সেরে আজকে একটা নতুন ধরনের পায়েস বানিয়েছিলাম। তো এই যে ছুটির দিন মানে সকালবেলা তো অত তাড়াহুড়ো নেই। সকালবেলায় ঘুম থেকে উঠে উপরটা ঝাড় দিয়ে টুকটাক কাজ সেরে স্নান করে তুলসী গাছে জল দিয়ে তারপর চলে এলাম রান্নাঘরে। আজকে রান্না শেষে সাবু দিয়ে একটা পায়েস বা মিষ্টি বানাবো। তো তার জন্য সাবুদানাটাকে ভিজিয়ে রেখে দিলাম। আর কদিন আগে যে বাড়িতে পূর্ণিমা হলো সেদিন তো আমি পূর্ণিমা করেছিলাম, আর সেদিন আমি রাত্রেবেলা যে সাবু খেয়েছিলাম, সাবুর মানে ঝাল ঝাল করে যে সাবু বানিয়ে খেয়েছিলাম, সেদিন সাবু এনেছিল তো কিছুটা সাবু ছিল। তো সেই সাবুটা দুদিন টিফিনে একটু মাখা করেছিলাম আম দিয়ে, গুঁড়ো দুধ দিয়ে, চিনি দিয়ে। তো মায়ের আর আমার দুজনেরই খুব ভালো লেগেছে সাবু মাখা। তাই ওকে বলেছিলাম যে একটু বেশি করে সাবু এনো, একদিন একটু পায়েস বানাবো। আর এখন আমের সিজন, তো আম দিয়ে সাবু মাখা মাঝে মধ্যে টিফিনে বানাবো, খেতে বেশ ভালো লাগে। তো সাবুটাকে ভিজিয়ে রাখলাম। অবশ্যই এসে আগে রান্নাঘর মুছে তারপর সবজিগুলোকে ধুয়ে নিলাম। সবজি তো মা আগের দিন কেটে রেখেছিল। আর সকালে এসে আলুটাকে কেটে নিলাম। আলু তো দিনের দিনই কেটে নিই। আর এই যে কি কুমড়োর তরকারি হবে, তো এই যে ওদিকে ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর পাঁচমিশালি ডাল যেটুকু ছিল সেটুকু সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর ডাল নেই, অল্প একটুখানি রয়েছে। তো ডাল আনা হয়েছে, তো সেটাকে মেশানো হয়নি, সেটাকে আজকে মিশিয়ে নেব। তো এই যে আমের জন্য মানে আম ডালের জন্য আমটাকে কেটে রেখে দিচ্ছি। এটা কেনা আম, কিন্তু দেখুন পাকা কিন্তু রং ধরে গেছে। মানে এই আমটা কদিন কাছে থাকলেই পেকে যেত, বা বাড়িতেও যদি রেখে দেওয়া হতো তাহলে কিন্তু আমটা পেকে যেত। তবে টক রয়েছে, এই দিয়ে আম ডাল বানাবো। আর আজকে যেহেতু কুমড়োর তরকারি হচ্ছে, তাই টিফিনে মুড়ি খাওয়ার জন্য আর আলাদা করে কিছু করতে হবে না। এই কুমড়োর তরকারি দিয়ে ও, মা, আমি সবাই মিলে মুড়ি খেয়ে নেবো, আর মিঠি এই দিয়ে রুটি খেয়ে নেবে। তো এই যে এখন মশলাপাতি দিয়ে কুমড়োটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন মশলাপাতি দিয়ে অল্প অল্প করে জল দিয়ে বেশ খানিকক্ষণ সময় নিয়ে কুমড়োটাকে কষাতে হবে কম আছে। আর কুমড়োর তরকারিতে একটু বেশি করে ছোলা দিলাম। কুমড়োর তরকারিটা ছোলা দিলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আর ও কিন্তু ঘুম থেকে উঠে স্নান সেরে চলে গেছিলো পুজো দিতে, আম দিয়ে পুজো দিয়েছে। তো এই যে প্রসাদ খেয়ে নিলাম। আর চলুন প্রসাদ খেয়ে তারপর আবার বাকি রান্নাটা শেষ করি। ও এখন স্নান করে পুজো দিয়ে দিল, এরপরও বাজারে যাবে, কিছু বাজারপত্র আনতে হবে। তো সেই জন্য এই যে কুমড়োর তরকারি মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এখন জল দিয়ে ওটা সেদ্ধ হতে বসিয়ে দিলাম। আর এদিকে একটা গ্যাসে আর একটা কড়াইয়ে মাছটাকেও ভাজতে বসিয়ে দিলাম। ও শুধু মাছ ভাজা খাবে, ওর জন্য একটু কড়া করে মাছটা ভেজে নেব। আর আমার আর মায়ের মাছটা একটু পেঁয়াজ দিয়ে ভাজা করবো, তাই আমাদের মাছগুলো একটু হালকা করে ভেজে তুলে নিলাম। আর কুমড়োর তরকারিতে কিন্তু একটু বড়িও দিয়েছি। আর এই যে এদিকে হবে ভেন্ডি ভাজা। তো অনেক দিন পরই ভেন্ডি ভাজাটা হলো আমাদের বাড়িতে। তো এই যে একটুখানি কালো জিরে ফোড়ন দিলাম, তো বেশ ভালোই লাগছিলো ভেন্ডি ভাজাটা খেতে। ভেন্ডিটাকে একটু ঢেকে দিলাম, ওটা এখন আস্তে আস্তে ভাজা হোক। ততক্ষণে চলুন যে কুমড়োর তরকারিটাকে নামিয়ে নিই। কুমড়োর তরকারি নামিয়ে না ভাতের জন্য চালটাকেও ভিজিয়ে রেখেছিলাম। চালটা তো ভাত রান্না করার আগে কিছুক্ষণ ভিজিয়ে রাখি, আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতো। তো ছুটির দিন কি হয়, সব ভাতটা পরে করছি করে বসাতে ভুলে যায়, তারপর তাড়াহুড়ো লাগে, কারণ দিদিকে তো হাঁড়িটাকে খালি করে নামিয়ে দিতে হবে। তাই জন্য আজকে আগে থাকতে মনে করে চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ ভিজুক, তারপর এরই মাঝে চালটাকে বসিয়ে দেবো, মানে ভাতটাকে বসিয়ে দেবো। তাহলে আস্তে আস্তে ভাতটা হবে, ওদিকে আর তাড়াহুড়ো লাগবে না। আর এই যে ভেন্ডি ভাজার মধ্যে না একটুখানি মিষ্টি দিলাম, একটু গুড় দিলাম, খেতে কিন্তু বেশ ভালো লাগছিলো। আমাদের বাড়িতে তো এমনি সব রান্নাতে একটু মিষ্টি দেওয়া হয়, তো একটু মিষ্টি দিয়ে মানে একটু মিষ্টি করে রান্না করেছিলাম, খেতে বেশ ভালোই লাগছিলো। তো চলুন এই যে ছোলা, বাদাম, কলা এগুলো ও যখন খেয়েছিল, মানে খায় সকালবেলা, রান্নাঘরে আমারটাও বাটি করে ঢেকে রাখে। না হলে ওই যে বলি আমার নিজে নিয়ে আর খেলে আর আমার আর খাওয়া হবে না, রান্না করতে করতে মনেও থাকবে না। তো এই যে চলুন ছোলা বাদামগুলো খেয়ে নিই, আর সঙ্গে একটা কলাও খেয়ে নিলাম। আর এখন আমাদের বাড়িতে সবাই সকালবেলা উঠে ছোলা, বাদাম, কলা এসবই খায়। তবে মিঠি ছোলা বাদাম কিছু খায় না, ও শুধু কয়েকটা কাজু আর একটা আখরোট খায়, 2টো আখরোট আর কয়েকটা কাজু খায়, আর সঙ্গে একটা কলা। স্কুলে গেলেও ওই খেয়েই যায়। আর এই যে আমার এদিকে ভেন্ডি ভাজাটা প্রায় হয়ে গেছে, ডালটাকেও বসিয়ে দিলাম। আর ছুটির দিনগুলোতে না একটু করে চা খাই, কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছে, তাই ভাবলাম যে আর চা খাবো না, এই ছোলা বাদাম খেয়ে নিই, আর একটু পরে একবারে টিফিন খেয়ে নেব। তো চলুন, আর রান্না প্রায় হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে মাছটা ভাজা করবো, তাহলেই হয়ে যাবে। আর এইভাবে পেঁয়াজ দিয়ে মাছটা ভাজা কিন্তু মা করে, মানে বেশ ভালো হয় খেতে। পেঁয়াজটাকে বেশি ভাজে না, মানে একবার একটু নাড়াচাড়া করে দিয়ে তারপরে যে মাছ একটুখানি হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে মাছগুলো দিয়ে দিল। আর মা করে এমনি কাঁচা মাছই দেয়, মাছটাকে ভাজে না। তো যেহেতু মাছের মাথা রয়েছে, তো আমি মাছগুলোকে একদম হালকা করে ভেজে নিলাম, একটু জল দিয়ে দিলাম, একটু সময় নিয়ে এটাকে রান্না করব, ঢেকে দিলাম। একটু সাথে সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ওই কাঁচা লঙ্কাটা ভাতের সাথে মেখে খেতে, ভাত দিয়ে খেতে দারুণ লাগবে। এরই মধ্যে ও কিন্তু বাজার থেকে চলে এসেছে সবজি নিয়ে। আর এই যে দুধ আর দই এনেছে, তো এগুলোকে আগে ধুয়ে
ফ্রিজে ঢুকিয়ে দিই, না হলে আবার যা গরম পড়েছে খারাপ হয়ে যেতে পারে। তো চলুন এরপর দেখি ও বাজার থেকে কি কি নিয়ে এলো। তো দেখি বন্ধুরা বাজার থেকে কি এনেছে। এখন হচ্ছে এই লাউ বুড়ো না কচি, এখন সেই মানে সেই এখন কথাবার্তা চলছে নিয়ে কথা বলছে। এই যে লাউ এনেছে আর এই যে তরমুজ। তরমুজ আজকে খাওয়া হবে না তো নাকি? না, তরমুজ কালকে খাবো। ঠান্ডা হবে না ফ্রিজে রেখে, মানে সেই ঠান্ডা হতে হতে দুপুরবেলা হয়ে যাবে। টমেটো এখন কত এখনো কত চলছে? টমেটো 35 টাকা কেজি। 5 টাকা বেড়েছে। আর এখানে যে হ্যাঁ 50, 60, 70, 80 এখানে অনেক কিছুই আছে, যেমন আছে পটল, ঝিঙে, তারপর আছে ভেন্ডি। এই যে সব এখন আমাদের ঘরে বাজার থেকে সবজি আনা মানে এখন এগুলোকে নিয়ে সব বাইরে যাওয়া হবে। কাঁচা লঙ্কা আছে তবে। ও কাঁচা লঙ্কা আছে, বাইরে গিয়ে সব ধুয়ে শুকিয়ে তারপর ফ্রিজে তোলা হবে। আর এখানে আছে শসা। শসাগুলো বেশ ভালো না, কচি কচি এনেছে। আর দুধ আর দই ওগুলো তো আমি আগে রেখে দিলাম ফ্রিজে। আর এনেছে ডিম। ডিমের ট্রের কালার চেঞ্জ হয়ে গেল নাকি? অন্যরকম জিনিস দিয়ে বানিয়েছে। এই হয়েছে আজকে বাজার। চল মশা মরবে না, পালিয়ে যাবে। ওই আর কি, মশা তারা হবে না, পালিয়ে যাবে বাইরে ছাড়া না। তো বাইরে বাগানে যা যে পরিমাণ মশা, বাগানে কাজ করতে গেলে না। আগে খেয়ে না নাকি টিফিন খেয়ে না দেওয়া হবে। চলো আমি টিফিন আটা হয়েছে। তো ওকে বললাম যে চলো আগে টিফিনটা খেয়ে নাও, তারপর সবজিগুলো বাইরে ধোবে। তো এই যে এখন শসা, আম ও পেঁয়াজ ওগুলোকে কেটে নিচ্ছি, তারপর মাকে আর ওকে টিফিনটা দিয়ে দেবো। তারপর মিঠির জন্য রুটি করব, রুটি এখনও হয়নি। তারপর মিঠি আর আমি টিফিন খাবো। আর ওদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি, আর যে মাছ বসিয়ে দিয়েছিলাম সেটাও এরই মাঝে হয়ে গেছে। গ্যাস বন্ধ করে গ্যাসের উপরেই রাখা আছে, এখন নামানো হয়নি। তো এই যে এটা এখন মাছটাকে এখন নামাবো। আর এদিকে ভাত ফোটানো আছে, আর এদিকে মিঠির জন্য একটা রুটি করলাম, কিন্তু রুটিটা দেখি অনেকটা বড় হয়ে গেছে। তাই ভাবলাম যে রুটিটাকে এভাবে করে কেটে নিই, মানে বেলার পর এভাবে করে কেটে নিলাম, তারপর এভাবে করে ভেজে দিলাম। দেখতেও একটু অন্যরকম লাগছে, আর আমার রুটিটা ভাজতেও বেশ সুবিধা হলো। কড়াইয়ে অত বড় একটা রুটি ভাজতে গেলে না একটু অসুবিধা হয়। তো এই যে এখন কিন্তু আমার টিফিন খাওয়া হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। তারপর এই যে মিষ্টি বানাবো বলেছিলাম, সেটাও এখন বানানো হয়ে গেল। কিন্তু মিষ্টি তো বানানো হলো, তারপরেও এক গাদা বাসন আবার জড়ো হয়েছে, সেগুলোকে এখন মাজবো। তো আমি কখনো আমি যখন বাড়তি কোনো রান্না করি সেই বাসনগুলো আমি আর দিদিকে দিই না, সেই বাসনগুলো কিন্তু আমি নিজেই ধুয়ে নিই। তো চলুন এগুলোকে এখন ধোবো। ধুয়ে এখন হাতে ওই 1/2 ঘন্টা মতো সময় রয়েছে, এই টাইমটা একটু বসবো, তারপর আবার দুপুরবেলা খাওয়া দেবো। তো চলুন এখন টাটা, সবাই ভালো থাকবেন, আবার পরে দেখা হবে।